This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর দেখুন, দিল্লিতে যেদিন বিধানসভা নির্বাচন চলছে সেই বিধানসভা নির্বাচনের মধ্যেই মহাকুম্ভে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকায় ত্রিবেণী সঙ্গমে যান প্রধানমন্ত্রী। সঙ্গমে পুণ্যস্নান সারেন, পুণ্যস্নানের পর গঙ্গা পুজোও করেন। মোদীর সফরকে ঘিরে প্রয়াগরাজে ছিল চোখে পড়ার মতো নিরাপত্তার বলয়। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে 5 ভাবে ছবিটা দেখাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ মহাকুম্ভে স্নান সারেন। এর আগে প্রধানমন্ত্রী রামেশ্বরমে গিয়েছিলেন 20 জানুয়ারি, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। তার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী, সেই ছবিও দেখাচ্ছিলাম। আর এবার আপনাকে দেখাই আজকের 4 উইন্ডো, আজকের 4টা ফ্রেম আপনাদের একসঙ্গে দেখাই। প্রধানমন্ত্রী ডুব দিলেন, পুণ্য স্নান সারলেন, সেই ছবি দেখাচ্ছি। মহাকুম্ভে পৌঁছে গেলেন তিনি, প্রণাম করলেন সাধু সন্তদের সঙ্গে, তাদের প্রণাম করলেন, সেই ছবি দেখাচ্ছি। তারপরে সঙ্গমে পুণ্য স্নান সারেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। পুণ্য স্নানের পর গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী। তারপরে যে সমস্ত পুণ্যার্থীরা আজ সঙ্গমে ছিলেন তাদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার এই ঝটিকা সফরের পুরোটাতেই তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খানিক পরেই নয়াদিল্লিতে ফিরেও যাবেন প্রধানমন্ত্রী। এটা তার ঝটিকা সফর। এই সফরকে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখা হয়েছিল, তার কারণ প্রধানমন্ত্রী নিজেই চান না যে তিনি যাচ্ছেন বলে সঙ্গমে যে সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছেন তাদের কোনো রকম অসুবিধা হোক। তাই যথাসম্ভব সংক্ষিপ্ত তার এই সফর ছিল প্রয়াগরাজে। कि ये जो अफवाह है कि प्रधानमंत्री नहीं जा रहे हैं 5 को, ये गलत है। जिस दिन दिल्ली चुनाव होगा प्रधानमंत्री जी संगम में डुबकी लगाते मिलेंगे प्रातःकाल, जिससे दिन भर वो न्यूज बनी रहे। ये मैं इस आधार पे कह रहा था कि जब लोकसभा का चुनाव चल रहा था तो जाके कंदरा में बैठ गए थे, हिमालय की गुफा में बैठ गए थे। कहीं चुनाव होता है तो जाके बगल में उद्घाटन करने लगते हैं। तो ये प्रधानमंत्री पद की गरिमा गिरा के ये कई बार कर चुके हैं, तो मुझे मालूम था इसका इस्तेमाल। बड़ी अच्छी बात है, डुबकी लगानी चाहिए, इसमें बुरी बात क्या है। लेकिन कई और चीजों में भी डुबकी लगानी चाहिए। অন্যদিকে দিল্লির খবরে নজর রাখতে হবে, তার কারণ আজকে 70টি আসনে দিল্লিতে বিধানসভা নির্বাচন চলছে। ভোট গ্রহণ পর্ব সকাল 7টায় শুরু হয়েছে। 699 জন প্রার্থী, তাদের ভাগ্য নির্ধারিত হবে। দিল্লির দিল এবার আপ জয় করতে পারবে কিনা, এটা এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটের লাইনে 1.5 কোটি মানুষেরও বেশি ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সকাল সকাল ভোট দেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভোট দিয়েছেন। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। আপনাদের আলাদা আলাদা ভিজুয়ালস দেখাচ্ছি। এর মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে সময় ভোট দিয়েছিলেন সেই সময়কার ছবি দেখাচ্ছি। দিল্লির দিল কার দখলে সেদিকে অবশ্যই নজর রয়েছে, তার কারণ আজ এই মুহূর্তে ইতিমধ্যে 70টি আসনে ভোট গ্রহণ। সাম্প্রতিককালে আপ সরকারের গায়ে যে দুর্নীতির কালি লেগেছে সেই কালি ঝাড়ু দিয়ে সাফ হবে কিনা সে প্রশ্ন রয়েছে। পাশাপাশি বিজেপি তারা কামব্যাক করতে পারে কিনা, তাদের ফল কি হবে সেদিকে নজর। কংগ্রেস শূন্য থেকে কিছুটা হলেও শূন্যস্থান পূর্ণ করতে পারে কিনা, এই যাবতীয় বিষয়গুলো সময়ের হাতে উত্তর। কিন্তু আজ ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব চলছে। হেভিওয়েটরা আজ সকাল থেকেই ভোট দিয়ে দেন। ইতিমধ্যেই কড়া নজরদারিতে প্রায় 14,000-এর বেশি বুথে ভোট গ্রহণ পর্ব চলছে দিল্লিতে 70টি আসনে। चौंकाने वाली बात यह है कि मैं जब सुबह अपने घर से निकला तो मुझे सूचना मिली कि नॉर्थ एवेन्यू में एन ब्लॉक में, जहां से कुछ दूरी पर महामहिम राष्ट्रपति का भवन है, अति संवेदनशील क्षेत्र है, वहां सांसद रहते हैं, खुलेआम पैसे बांटे जा रहे थे भारतीय जनता पार्टी के लोगों के द्वारा, और हाथों में स्याही लगाई, उंगलियों में स्याही लगाई जा रही थी। जब मैं वहां पहुंचा तो वो लोग गाड़ी में बैठ के भागे और उसका गाड़ी का नंबर और बाकी चीज़ें भी मैंने दिल्ली पुलिस कमिश्नर और जो वरिष्ठ अधिकारी हैं ऑब्जर्वर चुनाव के
उनको भी सारी सूचना दी है। मैंने वोट दिया है दिल्ली को डबल इंजन डिजास्टर से बचाने के लिए। एक ही मुद्दा था कि दिल्ली में जो जनवादी तरीके से सरकार बनी थी उस सरकार को चलने नहीं दिया है केंद्र ने हस्तक्षेप करके लेफ्टिनेंट गवर्नर के माध्यम से, तो इसी के खिलाफ हमने वोट दिया है कि केंद्र इस तरह हस्तक्षेप न करे। दिल्ली की सरकार जो चुनी हुई सरकार है उसका पूरा अधिकार होना चाहिए अपनी सरकार चलाने के लिए। ত্রিবেণী পূর্ণ সঙ্গমে সেখানে পূর্ণ স্নানে সেরেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি দেখাবো আরও একবার আপনাদের। ত্রিবেণী সঙ্গমে আজ পূর্ণ স্নানে সেরেছেন, তারপর সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রয়াগরাজে তিনি যে আজকে পূর্ণ স্নান সেরেছেন সেই কথা উল্লেখ করে পোস্ট করেছেন। একই সঙ্গে লিখেছেন মা গঙ্গার প্রতি তিনি নমন করেছেন, পুজো করেছেন মা গঙ্গার, তিনি ধন্য। এই মুহূর্তে সেই এক্স হ্যান্ডেল পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন আপনারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন আজ যে তিনি স্নান করে আজ ধন্য। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে মহাকুম্ভে স্নান সেরেছেন আজ প্রধানমন্ত্রী। প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান সেরে আশীর্বাদ ধন্য হলাম, মা গঙ্গা সকলকে সুখ শান্তি সুস্বাস্থ্য দিক, এমন কথাই এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ঝটিকা সফরে প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান সারেন প্রধানমন্ত্রী, তারপর সেখানে তিনি গঙ্গা পুজো করেন, তারপর সেখানে পুণ্যার্থীদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার এই ঝটিকা সফরে পুরোটাই তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সফর সেরে দিল্লিতে ফিরে আসবেন তিনি, কারণ দিল্লিতে আপনারা জানেন আজ নির্বাচন চলছে এবং এই সফরকে প্রধানমন্ত্রী এই কারণেই সংক্ষিপ্ততম রেখেছেন যাতে সঙ্গমে আসা অন্যান্য পুণ্যার্থীদের আজ প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে কোনো সমস্যা না হয়। তারপর এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এই স্নানের ছবি। আরও বিস্তারিত জানাতে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। জ্যোতির্ময়, মহাকুম্ভে পুণ্য স্নান সারার পর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন মহাকুম্ভে স্নান করে আশীর্বাদ ধন্য হলাম। দেখো, প্রধানমন্ত্রীর এই ছবি এবং প্রধানমন্ত্রীর নিজে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া এটা অত্যন্ত প্রত্যাশিতই ছিল। তার কারণ রাজনৈতিক মহল যে ব্যাখ্যা করছে যে আজকের দিনটি অত্যন্ত সুপরিকল্পিতভাবেই বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর এই পুণ্য স্নানের জন্য। তার কারণ যেহেতু রাজধানীতে ভোট চলছে এবং প্রধানমন্ত্রী তিনি ডুব দিচ্ছেন, প্রধানমন্ত্রী তিনি পুণ্য স্নান করছেন, এই ছবিটা আদতে হিন্দুত্বের সেন্টিমেন্টকে আরো বেশি সুসংহত করতে সহায়ক হবে বলেই রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে। এবং প্রধানমন্ত্রীও সেই বার্তাই দিয়েছেন যে তিনি প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধির জন্য তিনি প্রার্থনা করছেন। অর্থাৎ তিনি একদিক থেকে যেমন উন্নয়নের প্রতি দায়বদ্ধ, তার পাশাপাশি তিনি যে ধর্মের দিক থেকে হিন্দুত্বের প্রতিও দায়বদ্ধ। প্রধানমন্ত্রী চেয়ারে বসেও যে তিনি সে কথা ভুলে যাননি, সেই বার্তাই কিন্তু তিনি স্পষ্টভাবে ভোটের দিন খুব সুচারুভাবে দিয়ে দিলেন। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে মহাকুম্ভে পুণ্য স্নান সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপর নিজেই এক্স হ্যান্ডেলে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেই স্নানের ছবি। প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করে আশীর্বাদ ধন্য হলাম, মা গঙ্গা সকলকে সুখ শান্তি সুস্বাস্থ্য দিক। সোশ্যাল মিডিয়ায় কথাই পোস্ট প্রধানমন্ত্রীর।